দর্শক, এখানে যে বোটগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে বেশিরভাগ আমাদের বাংলাদেশের যে নৌকাগুলো রয়েছে সেগুলো। তো এই নৌকাটার নাম হচ্ছে ঘাসি নৌকা, যেটা চাঁদপুর অঞ্চলে ব্যবহৃত হয়ে থাকে। আর এখানে রয়েছে হলো এই নৌকাটি হচ্ছে হলো মালার, যেটা পাবনা অঞ্চলে ব্যবহার হয়। আর এই নৌকাটি হচ্ছে চাঁদ নৌকা বলা হয়, যেটা বেশিরভাগ কক্সবাজার অঞ্চলে আমরা বেশি দেখে থাকি। এবং এটি হচ্ছে পদি নৌকা, যেটা খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। আর এটা হচ্ছে ময়ূরপঙ্খী নৌকা। ময়ূরপঙ্খী নৌকাটি ময়মনসিংহ অঞ্চলে, আমাদের ময়মনসিংহ অঞ্চলে এই ময়ূরপঙ্খী নৌকাটি সবচেয়ে বেশি প্রচলিত আছে বলে এখানে। আর এটি হচ্ছে সাম্পান। আমরা সবাই জানি যে সাম্পান চট্টগ্রামের বিখ্যাত একটি নৌকা, যেগুলো চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এটি হচ্ছে একটি কাঠের নৌকা, যেটি বাংলাদেশে খুব প্রচলিত। নৌবাহিনীর এই মিউজিয়ামে নৌকা এবং জাহাজ খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা আরো একটি জাহাজের প্রতিকৃতি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে যে নৌকাটি, এটা হচ্ছে মুঘল যুদ্ধ জাহাজ। এগুলো মুঘল আমলে মধ্যযুগের শেষ ভাগ হতে আধুনিক যুগের প্রথম ভাগ পর্যন্ত বাংলা তার নৌবাহিনী এবং জাহাজ নির্মাণ ঐতিহ্যের জন্য সুপরিচিত ছিল। বাংলায় নির্মিত মুঘল যুদ্ধ জাহাজের একটি মডেল এখানে প্রদর্শিত করা হয়েছে আর কি। তো মুঘল আমলের এই যুদ্ধ জাহাজগুলো ব্যবহৃত হতো। তখনকার সময় কিভাবে যুদ্ধ পরিচালনা করা হয়েছে সেই বিষয়গুলো। আর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক, প্রথম ফ্রিগেট বনজ ওমর ফারুকের মডেল। আর বাংলাদেশ নৌবাহিনীর সূচনাকালের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর কীভাবে সূচনা হয়, তাদের প্রশিক্ষণ ঘাঁটি, সব কিছু এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ নৌবাহিনীর এই ফ্লোরে। নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো ছিল বা এখনও আছে, তাদের অনেকগুলো প্রতিকৃতি এখানে রয়েছে, যেগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারবো যে আমাদের আসলে নৌবাহিনী কতটুকু সমৃদ্ধ, সে বিষয়ে একটা আইডিয়া এখান থেকে নেওয়া যাবে।